হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার জীবনে আসছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার জীবনে আসছে, এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার জীবনে আসছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে তার জীবনে আসছে, কে আসছে তার জীবনে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে। তুমি আজকে ফ্রেন্ড একটু চাপের মধ্যে রয়েছো, মানসিক দিক দিয়ে হতে পারে বা এমন হতে পারে যে এই মুহূর্তে তুমি কোনো বিষয়ে অ্যাকশান নিতে চাও না। একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো, একাধিক সমস্যা রয়েছে আর কোনো সমস্যার সমাধান তোমার কাছে নেই। আর তুমি কাউকে জিজ্ঞাসাও করছো না, না তা নিয়ে কোনো অ্যাকশান নিতে চাও। তুমি বিষয়টাকে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো যে আমার হয়তো আর কিছু করার নেই। তুমি টায়ার্ড হয়ে গেছো একাধিক বিষয়, তোমার পারিপার্শ্বিক লাইফ রিলেটেড, রিলেশান রিলেটেড। এমন হতে পারে যে আশপাশের মানুষজনেরা যাদেরকে তুমি বিশ্বাস ভরসা করেছিলে সে সকল মানুষেরা তোমার হয়তো এক প্রকারে হয় না ধোকাধারি করে দিয়েছে। তার জন্যে না ফ্রেন্ড তুমি আজকে আর কিছু ভাবতে চাও না, যে হয়ে গেছে না যে একটা আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এনাফ। বাস আমি দেখব যে কোনো মানুষ আমাকে চায় তো বা আমার জন্য কিছু যদি ভাবে তো আমি সেখানেই কেবল অ্যাকশন নেব। আমি আর আগে থেকে গিয়ে তাকে ইমপ্রেস করা কি তাকে লাইফে রাখার জন্য কিছু প্রোভাইড করা এবং তাকে বোঝাবো যে হ্যাঁ তুমি আমার কাছে থাকো, এই বিষয়টার প্রতি আর তুমি ফাঁসতে যাও না। যে কেউ যদি থাকতে চায় তো সেখানেই আমি কেবলমাত্র আমার এফোর্ট দেবো, না হলে আর নেই, সে আপন কি পর সবাই আমার এক। এইরকম একটা কন্ডিশানে তুমি চলে এসেছো এবং আজকে নিজেকে একা করছো, মানুষজনের থেকে ডিটাচ। কারণ প্রত্যেকটা মানুষকে তুমি এক প্রকারে না এক্সপেরিমেন্ট তোমার করা হয়ে গেছে, তুমি বুঝে গেছো আর চাও না যে সেই সকল মানুষজনের সঙ্গে মিশে গিয়ে নিজেকে শেষ করে দেই। এই রকম যে কেউ তো বোঝে না অ্যাকচুয়ালি, আমি বুঝি হয়তো মানুষজনকে বা আমি গুরুত্ব দিই, কিন্তু আমার মতো করে কেউ দেখে না, আমার মতো করে আমাকে কেউ ভাবে না। তোমার এই রকম একটা ফিল হচ্ছে এবং তুমি এক জায়গায় বন্দি করে নিয়েছো যে আর নয়, আর কারোর জন্য নয়, কেবল নিজের জন্যে যদি কিছু ভাবি তো ভাবো, টাইম তো আমার চলে যাচ্ছে। এবং নিজেকে একা করে নিয়েছো সেলফ লাভে, তোমার নিজের কেরিয়ার নিয়ে, নিজের বিউটি নিয়ে, সবের উপর নিজের একটা ভাবনা। কারণ তুমি প্রচুর পেন পেয়ে যাচ্ছ, যা অ্যাকশান নিচ্ছ তার রিয়াকশানটাই তোমাকে পেন দিচ্ছে এখন, তার জন্য পুরোপুরি একা করে নিয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার লাইফে আসছে তার বর্তমান কী অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার জীবনে আসছে তার বর্তমান কী অবস্থা চলছে, তার বর্তমানে কী অবস্থা চলছে যে ব্যক্তি আমার ফ্রেন্ডের লাইফে আসছে। সে একাধিক মানুষজনের সঙ্গে রয়েছে বা হয়তো সে কোনো থার্ড পার্টি রিলেশনশিপও হতে পারে, বা এমন হতে পারে একাধিক মানুষজনের সঙ্গে খুশি আনন্দের মধ্যে থাকছে বা একাধিক মানুষের কাছে সেও ধোকাধারি খাচ্ছে ফ্রেন্ড। সেও কিন্তু পেয়ে যাচ্ছে থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় বা মানুষ রিলেটেড অসৎ মানুষের কাছ থেকে কিছু পাওনা এইরকম থাকতে পারে। এবং খুশি আনন্দে রাখার একটা অ্যাক্টিং, যে আনন্দে থাকার যে একটা কলা, সেই বিষয়টা সে শিখছে এখনও। 2 নম্বর অবশ্যই মন মস্তিষ্কে ফাইটিং, তারও লাইফে কোনো কার্মিক এন্ট্রি নিয়েছে কি তার লাইফেও কার্মিক রয়েছে, তার সাথে ফাইটিং করে যাচ্ছে এই ব্যক্তি এবং ইমোশানের জন্য যুদ্ধ করছে কারোর সঙ্গে। ইমোশানের জন্য, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের আত্মসম্মানকে বাঁচানোর জন্য মন মস্তিষ্কে ফাইটিং হতে পারে কি আশপাশের মানুষের সঙ্গে ফাইটিং হতে পারে এই ব্যক্তির কিন্তু হচ্ছে। এবং যে সকল মানুষেরা তার লাইফে এসে প্রচুর পরিমাণে সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে তাদেরকে এক প্রকার ঝেঁটিয়ে বিদায় করছে এই ব্যক্তি। 2 নম্বর ফিউচার নিয়ে সংশয় রয়েছে ব্যক্তি, একটা ফিউচারের জন্য কোনো স্ট্রং একটা রিলেশন সিদ্ধান্ত নিতে চাইছে, সেটা রিলেশনশিপের উপরে। যে হতে পারে ব্যক্তির মনে একজন কেউ রয়েছে যাকে তাকে হয় না একটা গোপনে রেখেছে, এরকম কোনো ব্যক্তি
এবং বর্তমান পরিস্থিতিকে ব্যালেন্স করছে যাতে তারই সঙ্গে ফিউচারে সে থাকতে পারে। এরকম হয়তো সেই জন্য থার্ড পার্টি কোনো ব্যক্তি বা একাধিক মানুষের সঙ্গে ফাইট চলছে, মন মস্তিষ্কের ফাইটিং, মানে আজকে খুব একটা ভালো অবস্থাতে নেই। যে ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে সেও একই অবস্থা। এখন দুনিয়াতে যদি আগুন লেগে যায় ফ্রেন্ড, তুমি জলে থাকলেও সেখানে আগুন জ্বলতে থাকবে, এমন পরিস্থিতি। হয়তো যে ব্যক্তি তোমার লাইফে আসছে সে হয়তো সৎ প্রকৃতি, সেও একই রকম যন্ত্রণায় ফাঁসছে। কারণ মানুষ এই রকম যে দুনিয়া জ্বললে তুমি জলের নিচেও শান্তি পাবে না, এই রকম কন্ডিশানে সবাই ভুগছে। এখন এই ব্যক্তিও ভুগে যাচ্ছে যে তোমার জীবনে আসছে। আমি দেখব সে কী চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার জীবনে আসছে সে কী চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আসছে সে কী চায়। সে কেরিয়ারে উন্নতি চাইছে, জীবনে স্টেবল একটা রিলেশনশিপ চাইছে এবং প্রচুর ড্রিম রয়েছে এই ব্যক্তির। সেগুলো সাকসেস করতে চায়, যে এমন একটা লাইফে আমার মানুষ থাকবে যে আমার ড্রিমগুলোকে সাকসেস করে দেবে, আমার কেরিয়ারে হেল্প করবে। এবং এই ব্যক্তির লাক্সারি একটা লাইফ কিন্তু পছন্দ করে এই ব্যক্তি, এবং অনেক স্বপ্ন রয়েছে মন মস্তিষ্কে, কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, লাক্সারি লাইফ নিয়ে অনেক কিছু তার ড্রিম রয়েছে এই ব্যক্তির। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, এই ব্যক্তি কিন্তু একটা শুরু যায়, হতেই পারে এখানটায় যে পয়েন্ট এসছে হতে পারে তোমার পরিচিত, আমি তাও দেখে নেব যে একটা শুরু চাইছে, যে হয়তো জীবনে তার অনেক কিছু শেষ হয়ে গেছে, তার আবার নতুন করে জীবনকে গড়তে যায়। ওই যে ফাইটিং চলছে না একাধিক মানুষকে নিয়ে, দূরত্ব বজায় রাখছে নিজেকে, হতেই পারে এই ব্যক্তি আবার নতুন করে জীবনে শুরু করার জন্য ওই যে সব কার্মিকগুলোকে বা হচ্ছে নোংরাকে ঝেঁটিয়ে বিদায় করে সাফ করছে, যাতে জীবনটা স্বচ্ছভাবে একটা হয় না যে নোংরা সাফ করে সেখানে একটা সুন্দর বাগান তৈরি করা, ফুলের গাছ লাগিয়ে। ওই ব্যক্তি সেই রকম করছে, আগাছা সব সরিয়ে দিচ্ছে যাতে সুন্দর করে একটা জীবনটা গড়া যায়, বা হয়তো পুনরায় আবার নতুন করে কিছু করা যায়। তার জন্য এই ব্যক্তি হয়তো সেই জিনিসগুলো করছে নিজের মন মস্তিষ্কে, এবং চাইছে যে একটা শুরু হোক জীবনে, অধ্যায় শেষ হয়ে একটা নতুন অধ্যায় শুরু হোক। 3 নম্বর পয়েন্টে, অবশ্যই অতীতের কোনো ব্যক্তিদের কাছ থেকে বা একাধিক মানুষের কাছ থেকে ব্যক্তি চাপ একটা পেয়ে গেছে, সে চাইছে আর নেক্সট আমার লাইফে এই জিনিসটা না যেন এন্ট্রি নেয়, বা এমন কোনো মানুষ না আসুক। তার জন্য এই ব্যক্তি একা একা রয়েছে, যে নিজের অনেক ড্রিম রয়েছে, একটা চাওয়া, 2 হচ্ছে একটা শুরু চায়, 3 হচ্ছে যে আর না যেন অতীতে যে মানুষগুলো তার জীবনে এত কষ্ট দিয়ে চলে গেছে নেক্সট না যেন আবার হয়তো রিটার্ন করে, সেই টাইপের মানুষকে সে চায় না। দূরে রেখেছে নিজের কেরিয়ার নিয়ে, বা হয়তো কিছু রয়েছে তার কাছে যেটার উপর ভর করে এই ব্যক্তি কিন্তু অপেক্ষা একটা করছে, বা হয়তো এমন হতে পারে যে সেই অতীতের বিষয়গুলো আজকে তাকে হেডেক দিচ্ছে প্রচুর, আর ফিরে পেতে চায় না অতীতের কষ্টগুলোকে। সে হচ্ছে তার উদ্দেশ্য কী, সে চায় এটা, তার উদ্দেশ্য কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে আসছে তার উদ্দেশ্য কী আসার পেছনে তার কাছে, 1, 2 নম্বর, 3 নম্বর কী উদ্দেশ্য রয়েছে। 1 নম্বরে, এই ব্যক্তির প্রচুর মানে সে চাইছে যে তার রাগ হয় বা ইগো কিছু একটা বিষয় রয়েছে, এই ব্যক্তি চায় জীবনে একটা স্টেবল সম্পর্ক, কিন্তু পুনরায় সেই রাগ ইগোগুলো আর জীবনে হাবি করতে চায় না। হতে পারে এই ব্যক্তি আগে হয়তো একাধিকভাবে রাগ ইগোর বশবর্তীতে অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে, বা চাইছে যে এমন একটা মানুষের লাইফে আমি থাকবো তার ভেতরে যেন রাগ ইগো না থাকে এই রকম। তবে এই ব্যক্তির মধ্যেও কিন্তু রয়েছে, এখন কিন্তু রাগ ইগো রয়েছে এই ব্যক্তি, সে চাইছে যে নিজেকে প্রোটেক্ট করে রাখি। হয়তো এই জিনিসের বশবর্তীতে এই ব্যক্তির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাই উদ্দেশ্য যে এমন মানুষের কাছে থাকবো যেন স্টেবল সম্পর্ক হোক, এবং সেখানে রাগ ইগো দূর দূর পর্যন্ত যেন না থাকে, এটাই তার উদ্দেশ্য। 1 নম্বর। 2 নম্বর, একটা হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে একটা ছন্দে জীবন কাটবে, একটা স্বচ্ছন্দের জীবন কাটবে। অতীতকে আর না যেন তাকে মনে করতে হয়, অতীত না যেন রিটার্ন আসে, কারণ ওই ব্যক্তির হয়তো পাস্ট খুব একটা ভালো যায়নি, বা তার মন মতো হয়তো যায়নি। তার জন্য সে চাইছে যে অতীত না যেন আর রিটার্ন করে, আবার নতুন হোক, সেটা হেলদি বাউন্ডারি সেট করে একটা ছন্দে সুন্দরভাবে লাইফ কাটুক, এটাই উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য কি,
এই একদম বিয়ে তোমরা এমন হতে পারে ফ্রেন্ড যে এই ব্যক্তি স্টেবল যে সম্পর্ক একটা চাইছে না, সেটা হচ্ছে বিয়ে করে নিতে। তোমরা মানে এরকম হতে পারে যে এই ব্যক্তি চাইছে যে একটা বিয়ে হবে, যে বিয়েতে একটা স্টেবল সম্পর্ক থাকবে, যেখানে হেলদি বাউন্ডারিও থাকবে এবং হচ্ছে একটা ছন্দে থাকবে এবং সেখানে রাগ ইগো এই বিষয়গুলো থাকবে না, এবং হচ্ছে এই ব্যক্তি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে। এই রকম এইটাই কিন্তু তার উদ্দেশ্য রয়েছে তোমার জীবনে আসার জন্য। আমি দেখব যে তার সঙ্গে তোমার ভবিষ্যৎ কী হতে পারে যে তোমার লাইফে আসছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার জীবনে যে আসছে তার উদ্দেশ্য মানে তার ফিউচার কি হতে পারে তার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার লাইফে যে আসছে তার সঙ্গে ফিউচার কি হতে পারে, ফিউচার কি হতে পারে তোমার সঙ্গে। ফিউচারে এই ব্যক্তি কিন্তু মানসিক একটা হয়তো আঘাত পেয়ে যেতে পারে। ফিউচারে গিয়ে হয়তো তোমার অতীত নিয়ে কি এই ব্যক্তির অতীত নিয়ে একটা কিন্তু মানসিক আঘাত, বা এই ব্যক্তি ইমোশনালভাবে একটা হয়তো ইনসিকিউর ফিল নিয়ে থাকতে পারে ফিউচারে গিয়ে, বা তুমিও থাকতে পারো। ও একে অপরের প্রতি কিন্তু একটা কেয়ার থাকবে, একটা মানসিকতা থাকবে, মানে একে অপরের প্রতি নজর থাকবে, একটা কেয়ার থাকবে, যেমন একটা বিশ্বাসও থাকবে, কিন্তু কিছু একটা ইনসিকিউর ফিল হয়তো করাবে, যেটা মানসিক আঘাত পেয়ে যেতে পারে ব্যক্তি, এবং সম্পর্ক অবশ্যই গো দ্য ফ্লোতে। এবং তুমি এই সামান্য একটা মানসিক ঘাত প্রতিঘাত কিছু একটা হতে পারে ফিউচারে, না হলে অল ওভার কিন্তু দ্য ফুল এসছে, হ্যাঁ, একটা হচ্ছে গো দ্য ফ্লোতে একটা স্মুথলি সম্পর্ক চলতে থাকবে ফিউচারে গিয়ে এই ব্যক্তির সঙ্গে। এবং কিন্তু মানসিকভাবে হয় এই ব্যক্তির অতীত বা তোমার অতীত, বা এমন হতে পারে যে কিছু একটা আঘাত বা ইনসিকিউর বিষয়টা কিন্তু ফিউচারে কাজ করতে পারে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি ইমোশনাল ব্যক্তি হতে পারে, বা তুমি ইমোশনাল, এরকম কিন্তু ফিউচারে গিয়ে একটা কিছু সংশয় তৈরি হতে পারে। এবং না হলে বাকি কিন্তু ইমোশনালভাবে সম্পর্ক, হয়তো টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, একে অপরের মধ্যে কেয়ার থাকবে, একে অপরের উপর গুরুত্ব থাকবে, এবং সম্পর্ক গো দ্য ফ্লোতে বেশ পজিটিভভাবে কিন্তু ফিউচার কাটবে এই ব্যক্তির সঙ্গে যে তোমার লাইফে আসছে। আমি দেখব যে এই ব্যক্তিকে কি তুমি চেনো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, যে তার লাইফে এন্ট্রি নিচ্ছে, তাকে কি সে চেনে। দুটো চলে আসছে একসাথে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে তার লাইফে আসছে, তাকে কি সে চেনে। তার সঙ্গে তুমি ইমোশনালিভাবে এখন জুড়ে আছো, ওভারফ্লো হচ্ছে আজকে একটা কোনো মানুষের প্রতি, যে ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালিভাবে তুমি জুড়ে ছিলে বা জুড়ে এখনও তার প্রতি ইমোশন রয়েছে তোমার। দুই, যার কাছ থেকে তুমি চরমভাবে আঘাত পেয়েছো। এখানে দুটো ডিভাইন কার্ড। তোমরা অনেকে এই যে ব্যক্তি এন্ট্রি নেবে না ফ্রেন্ড, সে তোমার সোল কন্ট্রাক্টে অবশ্যই রয়েছে, এবং এই ব্যক্তিকে তোমার ঈশ্বর আল্লাহই দিয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তিকে ঈশ্বর আল্লাহই দিয়েছে, এবং ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির প্রতি, আর আঘাতও তোমাকে দিয়েছে। ভিক্টরি চাও ওই ব্যক্তির সঙ্গে, এবং সোল সার্চ করছো। এখানে দুটো পয়েন্ট এসছে ফ্রেন্ড। নিউ একটা যার এক্সপিরিয়েন্স রয়েছে, এরকম কোনো ব্যক্তি নিউ, যারা তোমরা নিউ খুঁজছো, যে অতীতকে ভুলে গিয়ে অতীতে প্রচুর চাপ পেয়ে গেছো, ভুলে গিয়ে নিউ, না হলে বেশিরভাগ তোমাদের কিন্তু চেনো জানো, যার প্রতি ইমোশান রয়েছে। আর যারা প্রচুর পেন পেয়ে নিউকে সার্চ করছো, খুঁজছো, তোমাদের জন্য কিন্তু নিউ আসছে, সেটা পার্সেন্টেজ অনেক কম, না হলে বেশিরভাগ কিন্তু তোমাদের চেনা, পরিচিত, জানা, এবং তাকে তুমি খুব ভালো করে চেনো, ইমোশান রয়েছে, আঘাত পেয়েছো, ভিক্টরি আজও চাও, অপেক্ষায় রয়েছো হয়তো। অবশ্যই তোমরা চাও বিবাহিত হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা এমন হতে পারে এই ব্যক্তির সঙ্গে তুমি একটা বিয়ের সম্পর্কে থাকার জন্য স্বপ্ন দেখেছিলে, চেয়েছিলে, এবং খেটেছো প্রচুর, কেরিয়ার হয়তো গড়েছিলে বা হেল্প করেছিল এই ব্যক্তি, এমন হতে পারে। বা এমন হতে পারে যে তুমি প্রচুর পরিশ্রম করেছো এই ব্যক্তির কেরিয়ারের জন্য,
কি হচ্ছে তুমি টাকা পয়সা প্রচুর প্রোভাইড করেছিলে এই ব্যক্তিকে, বিনিময়ে ব্যক্তি প্রচুর কষ্ট দিয়েছে এবং তুমি আজও চাও এই ব্যক্তির সঙ্গে থাকতে এবং তোমরা ব্যালেন্সে একটা সম্পর্ক চাইছো ব্যক্তির সঙ্গে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। অবশ্যই ফ্রেন্ড, আর এই ব্যক্তি কিন্তু এই দিনগুলো দেখিয়ে দিয়ে চলে গেছে। এই রকম কোনো থার্ড পার্টিকে ইনভলভ করে একটা পেনফুল অবস্থায় তোমাকে ফেলে দিয়ে এই ব্যক্তি চলে গেছে, এই রকম কিন্তু অবস্থা, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব তোমার কি করা উচিত, যে তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে এন্ট্রি নিচ্ছে তার কি করা উচিত, এই মুহূর্তে কি করা উচিত। তুমি একদম, হ্যাঁ না, নিজের পাওয়ারে থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো, নিজের পাওয়ারে। পরপর দুটো এসছে মেজর আর ফ্রেন্ড, এবং দ্য এমপ্রেস, দ্য হাই প্রিস্টেস, দুজনেই পাওয়ারফুল কোনো হচ্ছে পার্সনকে বোঝায়, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। এবং দুজন স্পিরিচুয়াল ব্যালেন্সে পাওয়ারফুল অবস্থায় নিজের সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ লাভ করে, আনকন্ডিশনাল লাভ থাকে এবং হচ্ছে আনকন্ডিশনাল প্রোভাইড করে, সেখানে কোনো কিছু একসেপ্ট থাকে না, মানে আশা থাকে না যে আমি কিছু ওই ব্যক্তির কাছে কিছু পাবো, এই রকম কিছু না, দিয়ে লেট গো এই রকম। এবং এই ব্যক্তিদের উপরে কেউ লাঠি ঘোরাতে পারে না, এতটা পাওয়ারফুল থাকে। পরপর দুটো কেমন এসেছে দেখো, হাই প্রিস্টেস, দা হচ্ছে এমপ্রেয়র, দুজনেই কিন্তু হাই প্রিস্টেস এবং এমপ্রেস, হ্যাঁ না, দুজনেই কিন্তু পাওয়ারফুল লেডিকেই বোঝাচ্ছে। লেডিও হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমি যে কোনো জেন্ডারে থাকতে পারো ফ্রেন্ড। নিজের পাওয়ারে থাকো, পরিষ্কার কথা, নিজের পাওয়ারে থাকো এবং স্পিরিচুয়াল হও, কেরিয়ারে গ্রোথ করো, নলেজ গেইন করো, সেলফ লাভ করো, এই রকম তোমার পাওয়ারে থাকো। তোমার লাইফে যাকে থাকার সে ঠিকই থাকবে এবং তোমাকে শুধু যত্ন নিতে হবে। তোমার অবহেলার কারণে, তোমার ভুলের কারণে কেউ তোমার জীবন থেকে চলে যাবে কিংবা তুমি কর্মা গেইন করে ফেলবে কোনো কারোর লাইফে, এমনটা করতে যাবে না। যেটা তোমার জন্য বরাদ্দ থাকবে সেটাকে যত্ন করো, সে যেমনই হোক, সেটাই তোমার জন্য পারফেক্ট, হ্যাঁ না ফ্রেন্ড? তো আদার্স কিছু ভাবার দরকার নেই, নিজের মনকে ঠিক রেখে তোমাকে ফোকাস করে যেতে হবে তোমার কাজগুলোতে, তোমার আশপাশের মানুষজন, সব কিছু। কারণ কেউ চিরস্থায়ী নয়, সবটাই টেম্পোরারি। তার জন্যই তোমাকে কর্মা গেইন করা যাবে না কোনোভাবে অন্যকে পেন দিয়ে, নিজের স্বার্থে কোনো দিন করতে যাবে না ফ্রেন্ড। তাহলে হাতের কাছে যেটা আছে সেও একদিন বেরিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।